ওকে, কান্তারা চ্যাপ্টার 1 মুভিটা দেখে ফেললাম, যেটা কিন্তু কান্তারা ইউনিভার্সের প্রথম চ্যাপ্টার। এর কিন্তু পরপর আরো একটা চ্যাপ্টার আসবে। তো এটার কিন্তু ডিরেক্টর ঋষভ শেট্টি প্লাস কিন্তু এই সিনেমার হিরো ঋষভ শেট্টি। কান্তারা লিজেন্ড এই সিনেমাটা কিন্তু সে 2022 নাকি 23 সালে মাত্র 16 কোটি টাকাতে তৈরি করেছিল। এরপর কিন্তু ডাইরেক্ট কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু 125 কোটি টাকা সিনেমায় তৈরি করেছে। এই সিনেমাটা আসলে কেমন ছিল এটাই এখন তোমাদের সাথে কথা বলবো। এখানে ঋষভ শেট্টির অ্যাক্টিং এর কথা তো বলারই কথা নয়। কান্তারা আর লিজেন্ড সিনেমাটা দেখেই থাকো, তাহলে কিন্তু সেখানে তার অ্যাক্টিং দেখতেই পারবা। তার অ্যাক্টিং কিন্তু একদম দুর্দান্ত লেভেলের ছিল। বিশেষ করে কান্তারা সিনেমা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এর শেষের ক্লাইম্যাক্সটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি আসলে জানি, কারণ এটাই কিন্তু ছিল পুরো সিনেমার একটা স্পেশাল মুভমেন্ট। তো সেটা থেকেই কিন্তু কান্তারা চ্যাপ্টার 1 এ তোমরা প্রত্যেকটা সিনের ক্লাইম্যাক্স দেখতে পারবা। এর যদি গল্পটা সম্বন্ধে আসলে আমি বলি, তাহলে এর গল্পটা হচ্ছে কান্তারা নামের একটা গ্রাম আছে, যে গ্রামে একটা দেব আছে। সে দেব কিন্তু গ্রামের সকলকে রক্ষা করে থাকে। গ্রামে যদি কোনো বিপদ আসে, কোনো রাজা যদি চোখ গ্রামে পড়ে, তাহলে সেখানকার লোকদের রক্ষা করে কিন্তু সেই গ্রামের দেবতা, যাকে কান্তারা বলে থাকে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি এই সিনেমার কাহিনীটা, একটা রাজ্যের রাজা গিয়েছিল, কিন্তু তাকে কোনো না কোনো কারণে সেটাকার দেব মেরে ফেলে দেয়। এরপর গিয়ে তার ছেলে যখন রাজা হয়, তখন তার কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে হয়েছিল। তো সেখান থেকেই অনেক বছর পরে তার ছেলে যখন রাজা হয়, তখন থেকেই এই কাহিনীটা দেখানো শুরু করে। এখানে কিন্তু ঋষভ শেট্টির আসলে মা বাবাকেরা তাকে কিভাবে গ্রামের লোক পেয়েছিল, এসবও তোমরা এই সিনেমায় দেখতে পারবা। আর কান্তারা যদি তোমরা আগের পার্টটা দেখে থাকো, তাহলে কিন্তু সেখানে তোমরা একটা দেবকে দেখতে পারবা। কিন্তু এখানে কিন্তু ভাই এই কান্তারা চ্যাপ্টার 1 এ তোমরা একসাথে দুটা দেবকে দেখতে পারবা। আর একটা কোন দেব তোমরা সিনেমা দেখে বুঝতে পারবা। আসলে তোমরা যখন এই সিনেমাটা দেখা শুরু করবা, তখন ভাববা যে এটা কি আদৌ 125 কোটি টাকার সিনেমা নাকি 1000 কোটি টাকার সিনেমা, কারণ এর ভিএফএক্স সিজিআই একদম তোমার প্রত্যেকটা সিন অরিজিনাল লাগবে। তোমার দেখে মনেই হবে না যে তুমি কোনো লো বাজেটের সিনেমা দেখেছো। সত্য করে বলছি, আমি যে এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখা শুরু করেছিলাম না, এই সিনেমাটা দেখার পরে আমি শুধু একটা জিনিসই ভেবেছি যে আমি কেন এত কম এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখছি। আমার তো আরো দ্বিগুণ লেভেলের এক্সপেকটেশন নিয়ে এই সিনেমাটা দেখা উচিত ছিল। আমি যদি এই সিনেমাকে এক কথায় রিভিউ করতে চাই, তাহলে এই সিনেমাটা আমার পুরো দুর্দান্ত লেগেছে। আমি যদি একে রেটিং দিতে চাই, তাহলে আমি দেবো 5/4। কারণ যতই সিনেমা ভালো হোক, কিছু না কিছু একটু নেগেটিভ দিক থাকেই। এই কারণে আমি এর কিন্তু 5/5 দিলাম না। তবে আমি তোমাদের তো বললামই, এক কথায় এই সিনেমাটা একদম মাস্টারপিস ছিল। এর চ্যাপ্টার 2 জন্য তো আমি অধিক আগ্রহে অপেক্ষা করছি। তোমরা কে কে ইতিমধ্যে কান্তারা চ্যাপ্টার 1 দেখে ফেলেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবা। আর যারা যারা এখনো দেখোনি, আমি তাদের বলবো মাস্টলি তোমরা একবার হলে গিয়েও কান্তারা চ্যাপ্টার 1 দেখে আসো। এই সিনেমাটা কিন্তু একবার দেখার মতো সিনেমা, আমি এটা বলবো না। তুমি যে কয়বারই সিনেমাটা দেখবা, সে কয়বারই তোমার কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগবে। আর এর এমন একটা ফাইটিং সিন আছে, যে সিনের কথাটা আমি তোমাদের বলতে ভুলেই গেছি। সেটা হচ্ছে একটা ফাইট সিনে এমনও আছে যে এই ফাইট সিনটা দেখে না তোমায় বাহুবলীর ফাইট সিনের কথা মনে পড়ে যাবে। এই টাইপ কিন্তু একটু অ্যাকশনে তোমরা এখানে দেখতে পারবা। এছাড়া আর কোনো নেগেটিভ দিক আমি বলবো না। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ দিক নয়, এটা ইন্সপিরেশনও নিতে পারে তারা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। আর তোমরা কে ঋষভ শেট্টির ফ্যান, তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এখনো কে কে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।